গার্বেজ হ্যাজ বিন লিটার্ড ইন ইয়োর লোকালিটি। তোমার এলাকায় নোংরা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কজিং ফিলথি আনহাইজিনিক এনভায়রনমেন্ট, আর সেটা সৃষ্টি করছে একটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে একটি লেটার লেখো টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি অফ ইয়োর লোকালিটি। তোমার এলাকার যিনি প্রধান, মানে পঞ্চায়েতের প্রধান হতে পারে বা তোমার মিউনিসিপ্যালিটির প্রধান হতে পারে, সে প্রধানকে চিঠি লিখতে বলেছে টু ক্লিন গার্বেজ রেগুলারলি, এবং ওনাকে তুমি রিকোয়েস্ট করো যেন প্রতিদিন নিয়মিত নোংরা আবর্জনা তুলে নেওয়া হয়। 10 নাম্বার আছে, তার মানে কিছুই নাই, ফর্মাল লেটার, অফিসিয়াল চিঠি। 10 নাম্বার আছে, 100 শব্দে লিখতে বলেছেন। খুব ভালো কম্বিনেশন, কিন্তু এখানে আমি 110 শব্দে লিখব। তোমরা ভালো করে শোনো আর দেখো। এই লেটারটি ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো যে প্রত্যেক দিন নোংরা আবর্জনা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে পঞ্চায়েতের প্রধান, বা এখানে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির প্রধানকে অনুরোধ করা চিঠি লেখার মাধ্যমে। তো আমাদের অনেকের মধ্যে ভয় থাকে যে চিঠিটা লিখবো কীভাবে, শুরু করব কিভাবে, শুরু তো করলাম, শেষ করব কিভাবে, মাঝে কী লিখব। তো তাদেরকে বলছি তোমরা একদম সময় নষ্ট করো না, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর ফোনটা চালু করো, সামনে আমার ভিডিও চলবে, তুমি লেখো, প্র্যাকটিস করো, দেখো কীভাবে সেন্টেন্সগুলো আমি লিখেছি, একটার পর একটা সেন্টেন্স কীভাবে সাজিয়েছি এবং সেই সেন্টেন্সগুলোকে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করছি, সেটাই শেখার বিষয়। যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা শিখতে পারবে। তো শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। তো আমি প্রথমে উল্লেখ করছি মিউনিসিপ্যালিটির প্রধানকে, এভাবে লিখছি টু দ্য হেড, HED হেড অফ দ্য সিভিক অথরিটি, CIVIC সিভিক অথরিটি, AUTHORITY, ঠিক আছে। টু দ্য সিভিক অথরিটি, আরামবাগ মিউনিসিপ্যালিটি। আমাদের এলাকা পঞ্চায়েত এলাকা, কিন্তু আমি মিউনিসিপ্যালিটিকে উল্লেখ করছি। আরামবাগ মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ হুগলি, HOOGHLY। ওকে, লেখা হয়ে গেল। প্রথমে লিখলাম পৌরসভাকে, টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি, মিউনিসিপ্যালিটির নাম দিলাম আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগ হুগলি, ঠিকানা। এরপরে মাঝ বরাবর লিখবে সাবজেক্ট। তো সাবজেক্টটা লিখছি এভাবে, সাবজেক্টটা লিখব ল্যাগে লিখে দিই, তারপর বলছি সাবজেক্ট কী বলতো। সাবজেক্ট ওনাকে আবেদন করছি, অনুরোধ করছি যে যেন প্রতিদিন নোংরা আবর্জনা সংগ্রহ করা হয়। তাহলে রিকোয়েস্ট, এটা ঠিক মাঝ বরাবর লিখবে, রিকোয়েস্ট ফর রেগুলার, REGULAR, রেগুলার ক্লিনিং, CLEANING, রিকোয়েস্ট ফর রেগুলার ক্লিনিং অফ গার্বেজ, GARBAGE, গার্বেজ ইন আওয়ার লোকালিটি, দেখো, রিকোয়েস্ট অনুরোধ করো, ফর রেগুলার ক্লিনিং যেন নিত্য নৈমিত্তিক পরিষ্কার করা হয়, অফ গার্বেজ নোংরা আবর্জনা, ইন আওয়ার লোকালিটি আমাদের লোকালিটিতে। ঠিক আছে, তো এবারে উল্লেখ করবে, সমস্ত কিছু বলে দিলাম, সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট লেখার পর স্যার অথবা ম্যাডাম, আমাদের এখানে স্যার আছে তাই স্যার লিখছি, অথবা ম্যাডাম দিয়ে কমা দেব, কমার নিচে থেকে শুরু করব আমার বক্তব্য। ঠিক আছে, তো শুরু করছি। দেখো প্রথম সেন্টেন্স ভালো করে দেখে নাও, এটা সে বাংলাটা, সাবজেক্টের বাংলাটা বলে দিচ্ছে আর আবারটি, আমাদের এলাকায় আবর্জনা নিয়মিত পরিষ্কার করার অনুরোধ। এবার শুরু করছি স্যার লেখার পর যে সেন্টেন্সটা প্রথমে হবে। তো প্রথমে আমি লিখেছি আমাদের এলাকার একটি গুরুতর সমস্যার কথা আপনাদের জানানো হচ্ছে, আমাদের এলাকার একটি গুরুতর সমস্যার কথা আপনাদেরকে জানানো হচ্ছে। তো ইংলিশে ট্রান্সলেট করছি, ভালো করে শোনো আর দেখো। তাহলে কীভাবে লিখছি দেখো, ইট ইজ হিয়ার বাই টু ইনফর্ম ইউ, ইট ইজ হিয়ার বাই, HEREBY, ইট ইজ হিয়ার বাই টু
inform, FORM, to inform you about, ABOUT, about a serious, problem, PROBLEM, problem in our locality. Stop. It is hereby to inform you, এত দ্বারা আপনাকে জানানো হচ্ছে যে অ্যাবাউট এ সিরিয়াস প্রবলেম, একটা জটিল সমস্যার ব্যাপারে, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। ওকে, দ্বিতীয় সেন্টেন্স দেখে নাও কী হবে। রাস্তাঘাটে আবর্জনা পড়ে আছে, রাস্তাঘাটে আবর্জনা পড়ে আছে, তার ইংলিশ গার্বেজ, GARBAGE, গার্বেজ, BAGE, গার্বেজ। হ্যাজ বিন লিটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাজ বিন লিটার্ড, LITTERED, গার্বেজ হ্যাজ বিন লিটার্ড অন দ্য roads, ROADS, roads and street, STREET. Stop. Garbage has been littered, নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে, অন দ্য রোডস, রাস্তায়, অ্যান্ড স্ট্রিটস করবে, স্ট্রিটস, রোডস অ্যান্ড স্ট্রিট। ওকে, নেক্সট সেন্টেন্স। অনেক দিন ধরে এটি অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, মানে রাস্তাঘাট অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। ইট ইজ লাইং আনঅ্যাটেন্ডেড, মানে অপরিচ্ছন্ন, আনঅ্যাটেন্ড, ATTENDED, আনঅ্যাটেন্ডেড। ইট ইজ লাইং, এটা পড়ে আছে, আনঅ্যাটেন্ডেড মানে অপরিচ্ছন্ন অবস্থায়, অনেক দিন ধরে, ফর মেনি ডেজ, DAYS। স্টপ। ইট ইজ লাইং, এটা পড়ে আছে, আনঅ্যাটেন্ডেড অপরিচ্ছন্ন অবস্থায়, ফর মেনি ডেজ অনেক দিন ধরে। নেক্সট সেন্টেন্স। দুর্গন্ধ খুব খারাপ, পচা দুর্গন্ধ, এবং বাতাসকে অস্বাস্থ্যকর করে তোলে। দুর্গন্ধ মানে কি, এখানে স্মেল লিখছি আমি, দ্য স্মেল, SMELL, স্মেল, ইজ ভেরি ব্যাড, দুর্গন্ধ হয় খুব খারাপ, ইজ ভেরি ব্যাড, অ্যান্ড বাতাসকে করে, অ্যান্ড মেক্স দ্য এয়ার আনহাইজেনিক, অস্বাস্থ্যকর। UN, দেখো লেখা আছে, কোশ্চেনটা দেখো লেখা আছে, আনহাইজেনিক, UNHYGIENIC, আনহাইজেনিক। স্টপ। দ্য স্মেল ইজ ভেরি ব্যাড, গন্ধটা হচ্ছে খুবই খারাপ, অ্যান্ড মেক্স, আর এটা করে, দ্য এয়ার, বাতাসকে, আনহাইজেনিক, অস্বাস্থ্যকর করে তোলে। নেক্সট সেন্টেন্স। এই পরিস্থিতিতে মানুষের হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছে, মানুষ হাঁটাচলা করতে পারছে না, এত সেন্ট ছাড়ছে। তাহলে পিউপিল আর ফাইন্ডিং ইট ভেরি হার্ড, মানে মানুষজন খুঁজে পাচ্ছে এটা খুবই কঠিন। পিউপিল, PEOPLE, পিউপিল আর ফাইন্ডিং, FINDING, পিউপিল আর ফাইন্ডিং ইট হার্ড, HARD, হার্ড, টু ওয়াক, WALK, টু ওয়াক, হাঁটতে, ইন সাচ কন্ডিশন, CONDITION। স্টপ। পিউপিল আর ফাইন্ডিং ইট হার্ড, লোকজন এটাকে খুঁজে পাচ্ছে খুবই কঠিন, টু ওয়াক, হাঁটা, ইন সাচ কন্ডিশন, এরকম খারাপ পরিস্থিতিতে। নেক্সট সেন্টেন্স। শিশু এবং বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিশু মানে কি, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, অ্যান্ড বয়স্ক ব্যক্তিরা, অ্যান্ড এজেড পারসনস, AGED, এজেড পারসন, PERSON,
SONS, শিশু মানে কি চিলড্রেন অ্যান্ড এজেড পারসনস আর সাফারিং দ্য মোস্ট, আর সাফারিং SUFFERING, সাফারিং দ্য মোস্ট MOST, মোস্ট। স্টপ। চিলড্রেন অ্যান্ড এজেড পারসনস আর সাফারিং দ্য মোস্ট, শিশুরা এবং বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট সেন্টেন্স, জায়গাটি মাছি এবং মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। তাহলে জায়গাটি মানে কি দ্য প্লেস, দ্য প্লেস PLACE, দ্য প্লেস। পরিণত হয়েছে বা হয়েছে হ্যাজ বিকাম, BECOME, বিকাম প্রজনন ক্ষেত্র, আ ব্রিডিং গ্রাউন্ড BREEDING, ব্রিডিং গ্রাউন্ড GROUND, প্রজনন ক্ষেত্রে ব্রিডিং গ্রাউন্ড ফর ফর ফ্লাইজ FLIES, ফ্লাইজ অ্যান্ড মসকিউটোজ MOSQUITOES, মসকিউটোজ। স্টপ। দ্য প্লেস হ্যাজ বিকাম, জায়গাটি হয়েছে এ ব্রিডিং গ্রাউন্ড, একটা প্রজনন ক্ষেত্র, ফর ফ্লাইজ মাছিদের জন্য, অ্যান্ড মসকিউটোজ আর মশাদের জন্য। নেক্সট সেন্টেন্স, এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, মানে কারো ম্যালেরিয়া, কারো ডেঙ্গু সব হয়ে যাচ্ছে। তাহলে এটা তৈরি করছে ইট ইজ কজিং CAUSING, ইট ইজ কজিং হেলথ রিস্কস HALT, হেলথ রিস্কস RISKS, রিস্ক। স্টপ। ইট ইজ কজিং, এটা সৃষ্টি করছে হেলথ রিস্কস, এটা একটা স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করছে। নেক্সট সেন্টেন্স, আমরা আশঙ্কা করছি যে এটি খুব শীঘ্রই রোগ ছড়াতে পারে। আমরা আশঙ্কা করছি যে এটা খুব শীঘ্রই রোগ ছড়াতে পারে। উই ফিয়ার দ্যাট, মানে আমরা ভয় পাচ্ছি যে, উই ফিয়ার দ্যাট, আমরা ভয় পাচ্ছি যে, ইট মে স্প্রেড, ইট মে স্প্রেড SPREAD, ইট মে স্প্রেড, এটা ছড়াতে পারে। ডিজিজেস DISEAS, ডিজিজেস ভেরি সুন SOON, সুন। স্টপ। উই ফিয়ার দ্যাট, আমরা ভয় পাচ্ছি যে, ইট মে স্প্রেড, এটা ছড়াতে পারে, ডিজিজেস রোগ জ্বালা, ভেরি সুন, খুব শীঘ্র। নেক্সট সেন্টেন্স, এরপরে প্যারা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিচ্ছি এখানটায়, তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। অতএব আমি আপনাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। অতএব মানে কি হেন্স বা দেয়ারফর লিখছি এখানে, হ্যাঁ। দেয়ারফর সেই জন্য বা অতএব আমি আপনাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আই রিকোয়েস্ট REQUEST, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি। টু টেক, নিতে, ইমিডিয়েট অ্যাকশন IMME, ইমিডিয়েট DIATE, টু টেক ইমিডিয়েট অ্যাকশন, ব্যবস্থা নেওয়ার জন্য। স্টপ। দেখো, দেয়ারপর সেই জন্য আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু টেক, নিতে, ইমিডিয়েট অ্যাকশন, সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা নিন। নেক্সট সেন্টেন্স, অনুগ্রহ করে আবর্জনা নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে অনুগ্রহ করে, প্লিজ অ্যারেঞ্জ PLEASE, প্লিজ অ্যারেঞ্জ ARRANGE, অ্যারেঞ্জ ফর দ্য গার্বেজ GARBAGE, গার্বেজ টু বি ক্লিন রেগুলারলি, টু বি ক্লিনড CLEANED, ক্লিনড রেগুলারলি, স্টপ। প্লিজ অ্যারেঞ্জ ফর দ্য গার্বেজ টু বি ক্লিনড রেগুলারলি, নিয়মিত আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করুন। লাস্ট সেন্টেন্স, এটি আমাদের একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে সাহায্য করবে। তাহলে এটা সাহায্য করবে আমাদেরকে, কীভাবে লিখছি দেখো, দিস উইল হেল্প আস, দিস
will help, HELP, help us to live in a clean, CLEAN, clean and healthy, HEALTHY, healthy environment, ENVIRORO, দাঁড়াও, RONMENT, environment, stop. দিস উইল হেল্প আস, এটা আমাদের সাহায্য করবে টু লিভ, বাস করতে, ইন এ ক্লিন অ্যান্ড হেলথি এনভায়রনমেন্ট, একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবান পরিবেশে। ওকে, কমপ্লিট হয়ে গেল। এরপরে যেই কমপ্লিট হয়ে গেল তখন লিখবে থ্যাংকিং ইউ, THANKING, থ্যাংকিং ইউ, YOU। ওকে, এরপরে লিখবে ইয়ার্স ফেথফুলি, কমা দিয়ে পুরো নামটা লিখবে নিচেতে, তারপরে তোমার ঠিকানা অবশ্যই দিয়ে দেবে, ডেটটা অবশ্যই উল্লেখ করবে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলবে, কতটা শিখতে পারলে সেটা মেন কথা। দেখো, আমি একটা ইন জেনারেল সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি জানি তোমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝো। তোমরা যদি বলো যে তোমরা কিভাবে বুঝতে চাও, তোমরা কিভাবে শিখতে চাও, আমি প্রত্যেককে সেম টু সেমভাবে শেখাবো, প্রত্যেকে তার মতো করে শেখাবো। শুধু তুমি বলো যে তুমি বুঝতে কিভাবে চাও। আমি তো একটা ইন জেনারেল বোঝাচ্ছি যাতে সকলে বুঝতে পারে, কিন্তু তুমি যদি বলো যে দাদা আমি এইভাবে বুঝতে চাই, গ্যারান্টি আমার সেইভাবে বোঝাবো।